অন্যান্য দিনের মতো আজকে অতটা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার ব্যাপারটা ছিল না, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু স্যাটারডে, মামের শনি রোববার ছুটি থাকে, তাই সকাল সকাল উঠে টিফিন করে দেওয়ার তাড়াটা থাকে না। এখন তো ওয়েদারের দারুণ ব্যাপার, এই রোদ এই বৃষ্টি। সকাল সকাল উঠে দেখি বেশ ভালো রোদ উঠেছে, তাই যেগুলো বারান্দার ব্যালকনিতে জামা কাপড়গুলো দেয়া থাকে আমি সামনের দিকে রোদের আলোয় ভালো করে মেলে বিছিয়ে দিই। ব্যালকনিতে যা হাওয়া দেয় তাতে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েই যায়, কিন্তু সকালবেলা রোদেতে আরেকটু কড়মড়ে করে নিয়ে তুলে নিলে মনটা বেশ ভালো লাগে। আজ ব্রেকফাস্টের ঝামেলা একদমই রাখিনি, ব্রেড বাটার আর চা খেয়েছি। আজ যেহেতু নিরামিষ, তাই মেনুটাও খুব সিম্পলই হবে। নিরামিষের দিনে আমাদের ঘরে সাধারণত ডাল পোস্তটা হয়েই থাকে, আর কিছু ভাজাভুজি, ব্যাস। নিরামিষ অনেক রকম ভ্যারাইটি রান্না হয়, কিন্তু আজকে আমার অন্যরকম কোনো রান্নার দিকে মাথা দিতে একদমই ইচ্ছা করছিল না। এদিকে প্রত্যেক দিনকার মতো যথারীতি বৃষ্টি চালু হয়ে গেছে। প্রত্যেক দিন তো একা বসেই খাই, আজকে মামের সাথে বসে বসে গল্প করে খেতে পারবো, এইটা ভেবেই মনটা খুব ভালো লাগছিল। একা একা খেতে না একদমই ভালো লাগে না। এই জন্মাষ্টমী থেকে ঠাকুরের বাসনগুলো বাইরে পড়ে আছে, কিছুতেই তোলা হচ্ছিল না, তা আজকে সেগুলো তোলা হলো। বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু খিচুড়ির সাথে আমার না ইলিশ মাছ ভাজা বা ডিমের অমলেট এগুলো দিয়ে বেশি ভালো লাগে। আলুর দম দিয়ে নিরামিষি খিচুড়ি খেতে ভালো লাগে না। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে পুজো দেবো, তারপর খেতে বসার পালা। দুজনের থালা আমি সাজিয়ে নিয়েছি। খুব সিম্পল রান্না হলেও পরিবেশনটা যদি খুব সুন্দর করে করা যায়, তাহলে কিন্তু খাওয়ার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তো চলো, তোমাদের সাথে আবার পরে গল্প হবে। আর তোমরা কে কী রান্না করলে কমেন্টে অবশ্যই জানিও।